খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। 2 দশক পর চাঁদপুর সফরের উদ্দেশ্যে রাজধানীর গুলশানের বাসভবন থেকে রওনা দেন প্রধানমন্ত্রী। দুপুরে চাঁদপুরের শাহরাস্তির খোর্দখাল এবং সদরের বিশ্বখাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান। বিকেলে ভার্চুয়ালি আরও 21 জেলায় যুক্ত হয়ে উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচির। এছাড়া কুমিল্লার পথসভাতেও যোগ দেওয়ার কথা রয়েছে তার। সরকারি এসব কর্মসূচি শেষে চাঁদপুর জেলা ক্লাবে বিএনপির সাংগঠনিক সভাতেও যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। প্রধানমন্ত্রীর সফর ও কর্মসূচি নিয়ে জানাতে চাঁদপুরে আছেন সহকর্মী ফারুক আহমেদ এবং কুমিল্লায় আছেন ইমরুল আহসান। সরাসরি প্রথমেই যাচ্ছি ইমরুলের কাছে। বছর পর আজ চাঁদপুরে আসছেন তারেক রহমান। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তো প্রথমবারের মতো বটেই। যাওয়ার পথে কুমিল্লার এই বরুড়ার আমি যেখানে আছি সেখানে একটি পথসভা উনি অংশ নেবেন। ইতিমধ্যেই এই পথসভা অংশ নেওয়ার জন্য স্থানীয় বিএনপির যে বিভিন্ন অঙ্গ সংগঠন রয়েছে, বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এখানে হাজির হয়েছেন। যদিও খুব বেশি একটি বড় মাঠ নয়, যেহেতু একটি পথসভা সেই হিসাবে এখানে একটি ছোট মাঠ নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী এই পথসভাকে কেন্দ্র করে চাঁদপুরে উনি কয়েকটি উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করবেন। এখান থেকে গিয়ে উনি শাহরাস্তি, এই যে বরুড়া জায়গাটি রয়েছে এটি চাঁদপুর এবং কুমিল্লার একটি বর্ডার এরিয়া। এই পরপরই শাহরাস্তি উপজেলা, সেখানে খোর্দখালের কর্মসূচি পুনর্খননের উদ্বোধন করবেন। এরপর চাঁদপুর সদর উপজেলার একটি খাল খননের উদ্বোধন করবেন। বিকালে সেশনে মধ্যাহ্নভোজীর বিরতির পর বেলা 3টায় নির্ধারিত কর্মসূচি আছে যে উনি ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচি, যেটি পাইলটিং প্রজেক্ট চলছে। ইতিমধ্যে 41,000 লোককে এই কর্মসূচির আওতা আনা হয়েছে এবং আজকে একযোগে চাঁদপুর থেকে 21টি জেলায় এই ফ্যামিলি কার্ডের উদ্বোধন করা হবে এবং ফ্যামিলি কার্ডের যে উদ্বোধনটি সেখানে একটি জনসভা উনি বক্তব্য রাখবেন। পরবর্তীতে বিএনপির আয়োজিত একটি দলীয় সভায় উনি অংশ নেবেন। সেটি অবশ্য রুদ্ধদ্বার বৈঠক, সাংগঠনিক বিষয় নিয়ে সেখানে আলাপ আলোচনা হবে। দলের স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অর্থাৎ চাঁদপুর জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা তারা সেখানে উপস্থিত থাকবেন। দলের সাংগঠনিক অবস্থা কি সেই বিষয়টি সেখানে বিস্তারিত আলোচনা হবে। তারেক রহমানের কাছে তারা সাংগঠনিক বিষয়টি তুলে ধরবেন। তো সবাই অপেক্ষা আছেন। কুমিল্লার মানুষ তো বটে, চাঁদপুরের মানুষ বিশেষ করে অধীর আগ্রহ অপেক্ষা আছেন। 2006 সালে তারেক রহমান তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, উনি সর্বশেষ এসেছিলেন 2006 সালে। আজ 20 বছর পর উনি আসছেন। এটা নিয়ে চাঁদপুরবাসীর মধ্যে একটি উচ্ছ্বাস যেমন আছে, এটার পাশাপাশি প্রধানমন্ত্রী হিসেবে যেহেতু উনি প্রথমবারের মতো চাঁদপুর আসছেন সে কারণে একটি প্রত্যাশার জায়গাও তৈরি হয়েছে চাঁদপুরবাসীর। তারা আশা করছেন যে প্রধানমন্ত্রী যে চাঁদপুরে বিভিন্ন কর্মসূচি উদ্বোধন করবেন সেখান থেকে উনি চাঁদপুরের উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিবেন। তো চাঁদপুরে রয়েছেন আমাদের সহকর্মী ফারুক আহমেদ। আমরা চাঁদপুরের পরিস্থিতি জানবার জন্য সরাসরি তার কাছে যাচ্ছি। এর মধ্যে প্রধানমন্ত্রী চাঁদপুরের উদ্দেশ্যে রাজধানী ঢাকা থেকে রওনা দিয়েছেন। তবে পথিমধ্যে তিনি কুমিল্লার বরুড়া উপজেলা লক্ষ্মীপুরে একটি পথসভায় যোগ দিবেন। তারপরে চাঁদপুরের ওয়ারুক এলাকায় একটি খাল, যাকে বলা হয় খোর্দখাল, সেই শেষ খালটি উদ্বোধন করবেন। তার পরবর্তীতে এখানে আমি যেখানে আছি এটিকে বলে বিশ্বখাল, এটি চাঁদপুর সদরের শাহ মাহমুদপুর ইউনিয়নের, সেই শাহ মাহমুদপুর ইউনিয়নের বিশ্বখাল উদ্বোধন করবেন। এবং প্রধানমন্ত্রীর জন্য এই মুহূর্তে আমি বলতে পারি যে মঞ্চ প্রস্তুত আছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই মঞ্চ ঘিরে কিন্তু তারা তৎপরতা রয়েছে। তাদের তৎপরতার কারণে আমরা বলতে পারি যে এখন এই মুহূর্তে একটা চমৎকার পরিবেশ তৈরি হয়েছে। এবং দূরে যদি আমি দেখাতে চাই যে সেখানে কিন্তু সড়কের উপর অসংখ্য মানুষ তারা অধীর আগ্রহ ভরে অপেক্ষা করছেন যে প্রধানমন্ত্রী কখন চাঁদপুরে পৌঁছাবেন, এবং সেই অপেক্ষা যেন তাদের শেষ হচ্ছে না। আমরা সেই সকাল থেকে শুরুতে আমরা ছিলাম যে চাঁদপুর সরকারি কলেজ সামনে, যেখানে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। এবং এই মুহূর্তে আমরা সেই বিশ্বকাল এলাকায় আছি, যেটি চাঁদপুর সদরের শাহ মাহমুদপুর ইউনিয়ন। এবং এই শাহ মাহমুদপুর ইউনিয়নটি একটি গুরুত্বপূর্ণ জায়গা, চাঁদপুরের মতো জায়গা, যেখানে বিস্তীর্ণ জমিতে কৃষকের
ধানের সঙ্গে কিন্তু নানা রকম সবজি উৎপাদন হয় এবং এটি বলা যেতে পারে যে একটি সবজি অধ্যুষিত এলাকা, যেখানে কৃষকরা তাদের ইচ্ছে মতো সবজি ফলাতে পারেন। তবে বিগত দিনে সেচের যে পানি, সেই পানি সংকটের কারণে তারা একটা চরম দুর্ভোগের মধ্যে ছিলেন। সেই দুর্ভোগ গোছাতে এবার যে খাল পুনর্খনন হচ্ছে, যাকে বলা হয় বিশ্বখাল, যে খালটি চাঁদপুরের ডাকাতিয়া নদী থেকে প্রবাহিত হয়ে শাহ মাহমুদপুর ইউনিয়ন দিয়ে পাশের যেই মতলব উপজেলা আছে সেই পর্যন্ত প্রবাহিত হয়েছে। অর্থাৎ বলা যেতে পারে যে 18 থেকে 20 কিলোমিটার দীর্ঘ এই খালটি পূর্ণ খনন হবে এবং সেই খালটি মূলত উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী এবং তার জন্যই মূলত চাঁদপুরবাসী অপেক্ষা করছেন। আমরা যদি বলতে পারি যে চাঁদপুরের এই নিয়ে 4টি কর্মসূচি আছে প্রধানমন্ত্রীর। এই খাল খননের পরে মধ্যাহ্ন বিরতিতে যাবেন প্রধানমন্ত্রী, সার্কিট হাউসে থাকবেন তিনি চাঁদপুর সার্কিট হাউস থেকে। তারপর তিনি বিশ্রাম নিয়ে বিকেলে 3:30 যেখানে ফ্যামিলি কার্ড বিতরণ হবেন সেই জায়গাটি চাঁদপুর সরকারি কলেজ, সেখানে তিনি যাবেন এবং চাঁদপুর ছাড়াও দেশের আরও 21টি জেলায় ভার্চুয়াল মাধ্যমে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন। তারপরে কিন্তু বিকালে তিনি চাঁদপুর ক্লাবে দলীয় নেতাকর্মীদের নিয়ে একটি মতবিনিময় সভা করবেন। সেই সভা শেষে সন্ধ্যায় আবার সড়ক পথে, যেই পথে তিনি রাজধানী ঢাকা থেকে চাঁদপুরে পৌঁছাবেন, সে একই পথ ধরে তিনি আবার রাজধানী ঢাকায় ছুটে যাবেন। তো চাঁদপুরবাসী কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু একটা অপেক্ষায় ছিল যে বিএনপি ক্ষমতায় আসতে তার প্রধানমন্ত্রী কখন চাঁদপুরে পৌঁছাবে। তবে তারেক রহমান এই প্রথম প্রধানমন্ত্রী হিসেবে চাঁদপুরে আসছেন, এটি ছিল চাঁদপুরবাসীর একটা প্রত্যাশা। এ ছিল আমার কাছে চাঁদপুরে বিশ্বকাপ। যুক্ত ছিলাম চাঁদপুর এবং কুমিল্লায়।